পার্লালপুর হাইস্কুল থেকে এবার মহিলাদের ফেরত পাঠানো শুরু করল প্রশাসন। তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে ফেরত পাঠানো হচ্ছে গোপনে। যদিও কেউই নিজের বাড়ি ফিরছেন না, যাচ্ছেন উদ্বাস্তু ছেড়ে আত্মীয়ের বাড়ি বা অন্যত্র মেয়ের বাড়ি। সেই আরেক অন্যের আশ্রয়। প্রশাসনের বাধা সত্ত্বেও এক মহিলা যেতে যেতেই বলে ফেললেন তিনি বাড়ি যাচ্ছেন। বাধ্য হয়ে যাচ্ছেন মেয়ের বাড়ি রঘুনাথগঞ্জে। অন্যদিকে জেলা প্রশাসনের দাবি, স্বেচ্ছায় যাচ্ছেন অনেকেই। আজ 21 জনকে ঘরে ফেরানো হলো দাবি মহকুমা শাসকের। তবে এখনো শতাধিক মানুষ আছেন উদ্বাস্তু শিবিরে। গত 12 এবং 13 এপ্রিল মুর্শিদাবাদের ধুলিয়ানে ওয়াকফ নিয়ে অশান্তির জেরে গঙ্গা নদী পেরিয়ে এপারে মালদার বৈষ্ণবনগরের পার্লালপুর হাইস্কুলে আশ্রয় নেন মানুষজন। গ্রামবাসীদের চেষ্টায় সেখানেই খোলা হয় উদ্বাস্তু শিবির। মালদহের মহকুমা শাসক পঙ্কজ তামাং জানিয়েছেন, প্রথমে আশ্রয় শিবিরে ছিলেন 345 জন মানুষ। এরপর থেকে ধাপে ধাপে অনেকে ফিরে যাওয়ায় শিবিরের লোক সংখ্যা কমে দাঁড়ায় 215 জন, যাদের মধ্যে অধিকাংশ মহিলা। এদের মধ্যে আরো 21 জন বাড়ি ফেরার সদিচ্ছা প্রকাশ করায় প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় বন্দোবস্ত করা হয়েছে। যদিও প্রথম থেকে স্থানীয় বাসিন্দারা এবং বিজেপি অভিযোগ করে এসেছে, জেলা প্রশাসন পুলিশ বারবার চেষ্টা করেছে এই শিবির তুলে দেবার জন্য। পুলিশের বিরুদ্ধে ভয় দেখানোর হুমকিও অভিযোগ করেছেন আক্রান্ত আশ্রয় নেওয়া মহিলা পুরুষরাও। সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করতে ক্যামেরার সামনে মুখ খুলতেও তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। মাসি কবে এসেছিলেন? শনিবার এসেছিলেন। কোথায় এসেছিলেন? হ্যাঁ, দিয়ে স্কুলে ছিলেন? দিয়ে পার্লালপুর স্কুলে ছিলেন? দিয়ে আজকে চলে যাচ্ছেন? প্রশাসন, পুলিশ প্রশাসন নিয়ে যাচ্ছে আপনাদের? ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন নিয়ে যাচ্ছে? বাড়িটা ওপার নিয়ে যাচ্ছে? ও, কোথায় আপনার বাড়ি? ও, আমরা 13 তারিখ থেকে এখানে লেগে আছি ক্যাম্পে। আমি এবং পুরো পুলিশ প্রশাসন এবং এভরিডে আমাদের বেসিক থেকে খাওয়া দাওয়া, 3 বেলা খাওয়া দাওয়া, তারপরে অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ আপনার হেলথ চেকআপ, আপনার মানে সব দিক থেকে আমরা ওনাদেরকে একটা মানে যতটা আমরা ওনাদেরকে দিতে চেষ্টায় আছি এবং রেখেছি। তো অনেকরা স্যাটিসফাইড। তো অনেকরাই এখন যেহেতু মুর্শিদাবাদ সিটিতে স্থিতি অনেকটাই সামান্য হয়ে গেছে, নরমাল হয়ে গেছে, অনেকরা যেতে চাইছে। তো মাঝখানে অনেক ইন্টারমিডিয়েন্ট ওয়েতে 2, 4, 5টা ফ্যামিলি করে এরকম যাচ্ছিল। গতকাল হয়তো যায়নি, কিন্তু আজকে আবার খুব ভালো ওনাদের সদিচ্ছায় 21টা ফ্যামিলি মানে সদিচ্ছায় প্রকাশ করলো যে আমরা বাড়ি যাবো। ওনাদেরকে আমরা কিছু গাড়িতে রেখে দিচ্ছি। যাওয়ার আগে ওনাদের বেসিক যা নিডস মানে তারপুলিন, 10 কেজি করে চাল, কিছু বাচ্চাদের জন্য বেবি ফুড, আর কিছু আপনার সুইটস, এরকম আমরা গাড়িতে দিয়েই ওনাদেরকে রওনা করছি। আর ওনারা খুবই খুশি, সদিচ্ছায় আজকে 21 জন এই মুহূর্তে আমাদের এখান থেকে রওনা দিয়ে দিয়েছে। 61 জনের মধ্যে 21 জন যাচ্ছে? হ্যাঁ, না অ্যাকচুয়ালি ফিগারটা যেটা ছিল, ফিগারটা অ্যাকচুয়ালি ছিল প্রথমে 345 ছিল, তারপরে কমে এখন অ্যাট প্রেজেন্ট হচ্ছে 215। তার মধ্যে ধরে নিন 70 to 75% মহিলা। তো এখন আজকে আবার অনেকরা ইচ্ছা প্রকাশ করছে যে ওনারা যাবে। তো আমরা প্রস্তুত নিয়েছি, গাড়ি রেখেছি। যারা যাবে, আমাদের যা রিলিফ যা আমরা রেডি করেছি, ডিএম কিট থেকে তারপুলিন থেকে ভিডিও সাহেব, সমস্ত রিলিফ যেটা জেলা থেকে আমরা পেয়েছি রেডি রেখেছি, ওনাদের হাতে দিচ্ছি, ওনাদেরকে পাঠাচ্ছি। আর ওনারা খুশি করে যাচ্ছে, এটা সবচেয়ে ভালো জিনিস। মানে না, আমরা 13 তারিখ থেকে হ্যাঁ স্যার, আমরা সদিচ্ছা করছি। এটা কি আমাদের প্লিজ একটা ছেলেকে নিচ্ছি, এখনই নিচ্ছি। হ্যাঁ স্যার, আমরা সদিচ্ছা করছি। এটা কি আমাদের প্লিজ একটা ছেলেকে নিচ্ছি, এখনই নিচ্ছি।